বাংলাদেশ বর্ডারে চাঁপাইনবাবগঞ্জ এবং মালদহ ইন্ডিয়ার বর্ডারে আইস গ্যাঞ্জাম অতিরিক্ত গ্যাঞ্জাম শেখানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এর উপরে ভারতের মালদহ গ্রামের বিএসএফ এবং মালদা গ্রামের বাসিন্দারা তাদের উপরে চোর উপাধি দিয়ে গ্রামবাসীর উপরে আক্রমণ করে এবং দুই দেশের বর্ডারের থেকে ইট পাটকেল মারা হয়, কিন্তু এই বিষয়টা একেবারেই অস্বীকার করতে চায় মালদহ গ্রামের বাসিন্দা। পীযূষ, বাংলাদেশের যিনি প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, পীযূষ প্রতিবাদী গ্রামবাসী এই মুহূর্তে মালদা থেকে রয়েছে এবং প্রতিবাদী বাংলাদেশি রাজনৈতিক কর্মী এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছে। পীযূষ, এই ভদ্রলোক ইঞ্জি থোয়াই চিংমং শাক চট্টগ্রামের বাসিন্দা, ইনি তো একেবারে বলছেন যে না, বাংলাদেশ কোনো চুরি চুরি করছে না আপনাদের ধান গম এই সমস্ত কিছু, সত্যিটা কি? ময়ূকবাবু, আজকে যা ঘটনাটা ঘটেছে আমি সেইটা প্রথমে বলি। গতকালকে কিছু কৃষক আমাদের গিয়েছিল বাংলা মানে ফেন্সিং পার করে আমাদের যে জমি আছে ওইদিকে আমাদের গ্রামবাসী, তো সেখানে গম চাষ করা হয়েছে। তো সেখানে হঠাৎ করে দেখা যায় যে তারা গমকে কাটা দেখেছে, যে গম কিছুটা কেটে নিয়েছে। তো আজকে আবার গমের জমিতে জল দিতে গিয়ে দেখা যায় প্রায় 1.5-2 বিঘা মানে গম তারা কেটেছে। তারপরে অনেকগুলো গাছের ডাল কেটে নিয়েছে, হ্যাঁ, যেগুলো হয়তো মিডিয়া গেলে দেখতে পারবে। তো তার প্রতিবাদে সেখানকার বিজিবি কে বলা হয়েছে যে এগুলো যে ঘটছে আপনারা কিছু বলছেন না কেন। উনি কিছু একটা বলতে চাইছেন, বিজিবি উনি প্রতিবাদকে বিজিবি কে বলা হয়, তার প্রত্যুত্তরে বিজিবি কিছু বাংলাদেশিকে লেলিয়ে দেয়। তারপর ক্রমান্বয়ে 5 থেকে 10 হাজার বাংলাদেশি লোক পাথর ইট পাটকেল নিয়ে আমাদের বিএসএফ এবং গ্রামবাসীদের উপরে, যারা কৃষক চাষ করতে গিয়েছিল তাদের উপর ছুটতে থাকে। এর কারণে দুইজন বিএসএফ ইনজার্ড হয়েছে, 12 থেকে 13 জন গ্রামবাসী। আপনারাও শুনেছেন ইটের জবাব আমরা পাথর ছুড়ে দেব, আর সেটা দিয়েছি। প্রয়োজন পড়লে আরো বড় জবাব হবে, কিন্তু আমরা এটা বাংলাদেশের কাছ থেকে আশা করিনি। ভিডিওটি দেখে আপনি এই ব্যক্তিকে দেখে আপনার কোনোভাবে ভদ্রলোক মনে হয়? এই লোকটিকে দেখলেও তো চোরের মতন দেখায়, ঠিক আছে? এবং আমাদের সঙ্গে যুক্ত আছে গণ অধিকার পরিষদের একজন নেতা। তিনি উভয় পক্ষের নিয়ে তিনি কথাবার্তা বললেন। আমাদের বাংলাদেশের বর্ডার থেকে আপনারা চুরি করে নিয়ে যাবেন, এটা আমরা কি দেখে মানে তাকিয়ে থাকবো নাকি? আমরা চুষবো? আমরা না, আপনারা চুরি করবেন? আপনারা কথাটা আগে আমি বলি। আপনারা যে আমাদেরকে বলেন আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা যে আমাদেরকে বলেন আপনারা না, আপনি অন্যায়ভাবে আমার দেশের বিপক্ষে কথা বলছেন। আজকে বিজিবি বিজিবিকে বলা হয়, তার প্রত্যুত্তরে বিজিবি কিছু বাংলাদেশিকে লেলিয়ে দেয়। তারপর ক্রমান্বয়ে 5 থেকে 10 হাজার বাংলাদেশি লোক পাথর ইট পাটকেল নিয়ে আমাদের বিএসএফ এবং গ্রামবাসীদের উপরে, যারা কৃষক চাষ করতে গিয়েছিল তাদের উপর ছুটতে থাকে। এর কারণে দুইজন বিএসএফ ইনজার্ড হয়েছে, 12 থেকে 13 জন গ্রামবাসী। আপনারাও শুনেছেন ইটের জবাব আমরা পাথর ছুড়ে দেব, আর সেটা দিয়েছি। প্রয়োজন পড়লে আরো বড় জবাব হবে, কিন্তু আমরা এটা বাংলাদেশের কাছ থেকে আশা করিনি যে তারা আমাদের বিএসএফ কে ইনজার্ড করেছে। এবং এনার কথা শুনলে মনে হয় তিনি অবশ্যই সত্য কথা বলছেন, কারণ ভারতের যে প্রতিনিধি, যে ব্যক্তি এই কথাগুলো বলেছে, তার কথার ভিতর কোনো যুক্তি নাই, কোনো বিতর্ক নেই। তিনি আবেগ দিয়ে তিনি কথা বলার চেষ্টা করছেন এবং তিনারা যে বাংলাদেশটাকে দখল করতে চায়, বাংলাদেশের উপরে তিনারা দাদাগিরি করতে চায়। তিনার বক্তব্য শুনলে আমরা বুঝতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষ নম্র, ভদ্র
সভ্য। আবারও গণ অধিকার পরিষদের এই প্রতিনিধি